মাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। আপনাদের একটা কথা আজকে বলবো, 101 টাকার জায়গায় কিন্তু সেটা 151 টাকা হয়েছে। আজকের থেকে যারা আমাকে অনলাইনে দেখাতে চাইছেন তারা 151 টাকা অনলাইন মানে 9674621877 এই নাম্বারে 151 টাকা দিয়ে তারপর যার বিষয় জানতে চাইছেন তার বিষয়ে জানতে পারবেন এবং জানবেন এটি 151 টাকাটা পুজো পর্যন্ত আপনাদের জন্য অফার রইল। চেম্বারে ভিজিটটা অনেকটাই বেড়ে গেছে, তবু যারা আসতে চাইছেন তারা অবশ্যই আসবেন। যদি বলেন দিদি বাড়াচ্ছেন কেন, গরিবদের জন্য ওইটুকু রাখতেন। হ্যাঁ, আমি যতদিন আমার জন্য হয়েছে আপনাদের 101 টাকাটা ততদিন রেখেছি। যত সামান্য কিছুটা বেড়েছে, তবু কিন্তু বেড়েছে বলে এই নয় যে আপনারা কিছু জানতে পারবেন না। আজকের আলোচনার বিষয় আসি। রোজগার করার উপায় বন্ধ হয়ে গেছে। যেদিকে যাচ্ছেন, দুদিন রোজগার করতে যাচ্ছেন, যেখানে আপনাকে কাজে নিচ্ছে 3 দিন নিচ্ছে, 4 দিন পর বন্ধ করে দিচ্ছে। সব জায়গায় মনে হচ্ছে না আপনি রোজগার করতে পারছেন না, বাধা বিঘ্নর মধ্যে আপনাকে জড়িত হতে হচ্ছে। আপনার রোজগারের জায়গা যদি না আসে আপনি ভালো থাকবেন কি করে? সত্যি তো তাই। কারোর যদি রোজগারের জায়গায় বন্ধ হয়ে যায় তাহলে খাবে কিসে, পড়বে কিসে, তার সংসারে দেবে কিসে, সে শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে কি করে, বা তার সব প্রিয় মানুষদেরকে ভালো রাখবে কি করে? এটা একটা চিন্তার বিষয়। তাই রোজগার যদি ভালো হয় তাহলে কিন্তু সংসারকে কোনো রকম সুখে চালানো যায়। রোজগারের জায়গাটাই যদি কম হয়ে যায় তাহলে কিন্তু সে সুখে রাখবে কি করে? বাড়িতে অশান্তি নেমে আসে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ ভাবে হয়। পুরুষরা যদি দেখবেন পুরুষরা বাঁচে মান, উচ্চ মান কিন্তু মাথা উঁচু করে রাখে তাদের রোজগারের বৃদ্ধির উপর। রোজগারে সে সংসারে মেন মূল কর্তা হিসাবে আমরা কেন বেশ ছোটবেলা থেকেই আমরা আমাদের বাবা, কাকা, জ্যাঠা, মামা এদেরকে কেন আমরা মূল কর্তা হিসেবে শুনে এসেছি? কারণ ওরা রোজগারের জায়গা, ওরা রোজগার করে এনে অর্থ সেই সংসারে ব্যয় করে, তবে সেই সংসার সুখের হয়। কিন্তু যখন এই মামা, কাকা, বাবা, দাদাদের রোজগারের বন্ধ হয়ে যায়, দোয়ার রোজগারে বাধা বিঘ্ন পড়ে বারংবার, তখন তাদের কিন্তু আর মান থাকে না, সংসারে অশান্তি, লোকে যাই পারে তাই বলে। সে কিন্তু এই নয় যে সে রোজগার করতে চাইছে না, কিন্তু রোজগার করতে গেলে তার তো বাধা পড়ছে। সেই বাধা দূরীকরণের আজকে টোটকাটি অবশ্যই আপনাদের দেব। সেই টোটকাটি কিন্তু যেটি করবেন সেটি কিন্তু বিশ্বাস রেখে অবশ্যই বলবো, বিশ্বাস আপনাকে রাখতেই হবে। যদি বিশ্বাস রাখতে না পারেন তাহলে করতে হবে না, বিশ্বাস রাখতে না পারলে করতে হবে না। কিন্তু যারা বিশ্বাস রেখে করবেন 100% আমি বলছি তারা ফল পাবেন। আমার প্রত্যেকটা টোটকায় আপনারা কিন্তু ফল পেয়েছেন, ফল পান, সেটি আপনারা কিন্তু জানান। প্রথমেই বলি, আপনারা শুক্রবার দিন শুদ্ধ বস্ত্রে স্নান করে কোনো কালো কাপড় বা ব্লু রঙের কাপড় আপনি পরা চলবে না। এইবার স্ক্রিনে দেখুন একটা যন্ত্র দেখা যাচ্ছে, সেই যন্ত্রটি ভালো করে দেখুন। সেই যন্ত্রটি যিনি লিখবেন সেটি সাদা কাগজে লাল জেল কালি দিয়ে যেমন যেমন সংখ্যাটি লেখা আছে তেমন তেমন লিখবেন। আবার যে লিখছে তার নাম ও গোত্র লেখার পর কাগজটিকে একটু হলুদ, মানে একটা জায়গায় হলুদ, গোলাপ জল, অগরু, চন্দন মেশানো মিশ্রিত একটি জায়গায় রাখবেন। জল ছড়া তার মধ্যে দেবেন, সেই জলটি ছড়া দিয়ে কাগজটিকে মুড়ে তামার মাদুলি, রূপোর মাদুলি যেটি আপনার কাছে আছে, তা বিশেষ করে তামার মাদুলিতেও কাজ হয়, সেইটি কিন্তু আপনি ওর ভেতরে ঢুকিয়ে দিয়ে মোম দিয়ে আটকে দিয়ে তারপর আপনি সেটি ছেলেরা ডান হাতে ধারণ করুন। যদি মেয়েরা কেউ কর্মরত হয় তাহলে সেটি বাঁ দিকে ধারণ করুন। অবশ্যই সেই শুক্রবারই এখানে 204 204 এইখানে 204 কথাটি লিখতে হবে। একটু ধরবেন, এখানে 204 কথাটি লিখতে হবে। সেই শুক্রবার থেকে প্রত্যেক দিন 204 204 এখানে লিখবেন, সবুজ জেল কালি দিয়ে রাউন্ড করে দেবেন। আর অবশ্যই সেই যন্ত্রটি ধারণ করবেন। দেখে নিন আপনার যে রোজগার করতে গিয়ে বাধা আসছিল সেটি আসবে না। দেখে নিন প্রথম কলার বন্ধু কে আছে। হ্যালো। হ্যাঁ, জয় জগন্নাথ। কার বিষয় জানবেন? ছেলের নাম কি? আচ্ছা, ডেট অফ বার্থ? 30/12/2009। সময়? সন্ধ্যা 8টা। সময় সন্ধ্যা 8টা। জন্মস্থান? আরামবাগ। আরামবাগ।
কর্কট লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রে আপনার সন্তানের জন্ম। রাহুর দশা, বুধের অন্তর্দশা চলছে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভাবে ডিস্টার্ব হবে, গেমের প্রতি আসক্তি হবে, রাগ জেদ তেজ প্রচন্ড ভাবে বেড়ে যাবে। পড়াশোনা করতে বললেও করতে চাইবে না, গুরুজনদের কথা শুনতে চাইবে না, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, শত্রুর দ্বারা প্রচন্ড ভাবে আপনাদের পরিবারে ডিস্টার্ব থাকবে। প্রচন্ড সন্তানটি ওভার কনফিডেন্স, পড়তে বসতে বললেই বলবে আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক করে নেবো, তোমরা তোমাদেরকে নিয়ে ভাবো, হয়ে যাবে হবে। কিন্তু এই করতে গিয়ে ইয়ার লসের সম্ভাবনা এখানে প্রচন্ড ভাবে দেখা যাচ্ছে। মাঝে মাঝে স্নান করতে চাইবে না। আচ্ছা, আপনার সন্তান স্নান করে না, আমি কি করে জানলাম? এই সন্তানকে যদি ঠিক না করেন, গেমের আসক্তি হতে হতে এমন হবে, এখানে দেখাচ্ছে মেন্টাল দিক দিয়েও সমস্যা চলে আসবে। এটার উপায় হচ্ছে, এর যে অশুভ গ্রহ আছে সেই গ্রহকে খণ্ডন করে ওকে বন্ধন দিয়ে মাধ্যমে ওকে পড়ান। আমার এমনকি কবজ দিল, হয়তো বহু সময় পড়তে চাইবে না, কিন্তু আপনাকে বুঝিয়ে পড়াতে যদি পারেন দিদিভাই, আপনার ছেলে কখন বেরিয়ে যাবে আপনি নিজেও ভাবতে পারবেন না। এই সন্তানের মধ্যেই আপনি পরিবর্তন পাবেন। না, কাজ হলে কি এরকম পড়ে থাকতো? কাজ হলে আপনার সন্তান স্নান না করে বসে থাকতো? কাজ হলে কি সন্তান এখনো গেম নিয়ে বসে থাকতো? কাজ হলে কি সন্তান এখনো রাগ জেদ তেজ করাতো? কতদিন আগে করিয়েছেন? কার কাছে করিয়েছেন? 2 বছর আগে করিয়ে কোনো ফল কি এখনো পাচ্ছেন? আপনার কি মনে হচ্ছে আপনার মনের মতো কি সন্তান হয়ে উঠতে পেরেছে? কোনো কাজই করেনি। আপনারা অনেক সময় ভাবেন অল্প টাকা দিয়ে কাজ করছে, ও বোধহয় কাজ করবেন না। এখানে অল্প টাকার কাজের গল্প নেই। আমি এবার তো দেখুন, যদি মনে হয় সন্তানকে ভালো রাখতে চান, ধরে বেঁধে রাখতে চান, একটা নতুন জীবন দিতে চান, তাহলে আমার কাছেও কাজ করার টাকা লাগবে। আমার সঙ্গে যোগাযোগ করুন। আজ সোমবার, আজকে দিনে যদি মনে হয় শুভ সময়, বাবার বাৎসরিক পুজো আজকে, এই দিনে আপনার সন্তানকে যদি ভালো রাখতে চান শ্রাবণ মাসের এই দিনটিকে, তাহলে কাজে লাগান। হ্যাঁ, যে দুটি মোবাইল নাম্বার যাচ্ছে দেখছেন, যে দুটি, হ্যাঁ সন্ধ্যে 6টার পর ফোন করবেন। ঠিক আছে। দেখুন, দিকে দিকে কিন্তু সমস্যা রয়েছে। উনি অনেক টাকা খরচা করে ফেলেছে, কিন্তু সন্তান ভালো নেই, করার তো কিছু নেই। আমার এরকম প্রচুর ক্লায়েন্ট, আমি মানে এখন বিশেষ করে আপনাদের অনলাইনে সুযোগ করে দিয়েছি বলে কাল পর্যন্ত আমি প্রচুর ক্লায়েন্ট অনলাইনে দেখেছি। সবার একটাই সমস্যা, আমি 2020-তে কারোর কাছে গিয়েছিলাম, আমি 2021-এ কারোর কাছে গিয়েছিলাম, তারা বহু টাকার মূল্য নিয়েছে। দিদিভাই কেউ এভাবে দেখেনি। আমি একটা কথা বলছি, সত্যি বিশ্বাস করুন মা বোনেরা দিদিরা, আমাদের মেয়েদের কিভাবে কষ্ট করে রোজগার করতে হয়, বা স্বামীর থেকে ঝেড়ে ওখান থেকে ঝেড়ে কিভাবে টাকা পয়সা দিয়ে একটা পুরুষের পক্ষে সম্ভব হয় না সেই কষ্টের মাহাত্ম্য দেওয়া। আমি জানি না কেন তারা করছে, বা তাদের সঙ্গে কোনোভাবে আপনাদের যুক্ত হয়নি। আমি কোনোদিনই কোনো জ্যোতিষীকে খারাপ বলি না, বা বলবো না, সেটা আমার মানে আমার চরিত্রের মধ্যেই পড়ে না। আমি শুধু বলি আপনারা সজাগ হন। আর নয়, যতগুলো সময় চলে গেছে তা চলে গেছে, মনে করবেন ওটা আপনার কপাল ছিল, সেই সময়টা আপনাদের ভোগান্তি বা টাকা যাওয়ার। টাকা তো কেউ ধরে রাখতে পারে না, সারা জীবনই ধরে রাখতে পারে না। যে যত টাকাই রোজগার করুক, কোটি কোটি টাকা রোজগার করুক, যেতে যখন হবে সব ছেড়ে একাই কিন্তু যায়, কোনো টাকা নিয়ে যায় না। তাই এই মায়া না করে আগামী দিনে যাতে তাকে ভালো রাখতে পারেন, সে সন্তান হোক, স্বামী হোক, কন্যা হোক, যেই হোক, দিদি হোক, বোন হোক, ভাই হোক, বাবা হোক, কাকা হোক, যেই হোক, যদি মনে করেন তাকে নিয়ে আপনি চিন্তিত, তাহলে সঠিক সময়, শুভ দিনে, শুভ তিথিতে বন্ধুগণ সবাই কাজে লাগান। কোথায় করেছেন, কোথায় ঠকেছেন, সবাই সমান নয়।
সবাইকে এক করে দেবেন না। এখনো এই পৃথিবীতে বিশ্বাস আছে বলে কিন্তু এখনো আমরা একইভাবে একই সঙ্গে সবাই বাস করছি, থাকছি, এমনকি আমাদের জীবনযাত্রাও চলছে। হ্যাঁ, আপনারা হয়তো দিকে দিকে শোনেন ব্যাংকে ফ্রডগিরি বেড়ে গেছে, তা বলে কি ব্যাংকের কারো কার্যকলাপ সব বন্ধ করে দেওয়া হয়েছে? না, আপনি ব্যাংকের সঙ্গে কোনো টাই আপ রাখছেন না, সবই হচ্ছে। কিন্তু চোখ খুলে এই যে অনেকে ওটিপি দিয়ে ফেলছেন, ভুলটা কার? ওপাশ থেকে আপনাকে কল করতেই পারে, কেউ আপনার সঙ্গে ফ্রডগিরি করতেই পারে, কিন্তু উপায়টা আপনাকে তো বিচক্ষণতা বুদ্ধিভাবে আপনাকে ডিসিশন নিতে হবে যে উনি কেন আমার কাছ থেকে ওটিপি চাইছে, তার মানে গন্ডগোল আছে। ঠিক তেমনি আপনাদের জীবনধারায় যদি আপনারা কখনো পরিবর্তন না পান, তাহলে এই রুমাদি আপনাদের জন্য রয়েছে, আপনাদের সঙ্গে আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের কাছে থাকার জন্য, আপনাদের ভালো রাখার জন্য। তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন। আমি একটি মহিলা নারী জ্যোতিষী হয়ে বলছি যে আপনাদের দুঃখ বোঝার জন্য আর কেউ তৈরি হয়েছে কিনা জানি না, আপনারা কিন্তু আমার সঙ্গে সকল প্রকার সমস্যা, সকল প্রকার দুঃখ শেয়ার করতে পারেন, কিন্তু শুধুমাত্র 151 টাকা আপনাকে 9674621877 এই নাম্বারে আপনাকে গুগল পে বা ফোন পে যেটা দিয়ে আপনি পে করুন, পে করার পর আপনাকে জানাতে হবে যে আমি আপনার মোবাইলে টাকা পাঠিয়েছি, কথা বলতে চাই। এরপর যার বিষয়ে জানতে চাইছেন তার একটা টাইম দিয়ে দেওয়া হবে, সেই হিসেবে কথা বলা হবে। এছাড়াও আমার চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, শেওড়া পুলিশ, শোভা বাজার, শিয়ালদা, কালীঘাট, এইসব চেম্বারে আমাকে পেয়ে যাবেন। বুকিং করে অবশ্যই আসবেন। এছাড়াও সামনে ভাদ্র কৌশিকী অমাবস্যা আছে, যারা মনে করছেন জীবনে কৌশিকী অমাবস্যা আলোর ঝলমলে জীবনটা আপনাকে আনিয়ে দিতে পারবে, তারা এখন থেকে যোগাযোগ করুন, এখন থেকে কোমর বেঁধে নামুন। আর নয়, সমস্যা যদি থাকে সমাধানের পথ অবশ্যই এই পৃথিবীতে রয়েছে। আর যারা সঠিক জ্যোতিষতন্ত্র জানে তাদের কিন্তু দ্বারা আপনারা উপকৃত হবেনই, আপনাদের এদিক ওদিক কোনো জায়গায় ঘুরতে হবে না। অনেকের প্রশ্ন, দিদিভাই ছোট ফোন আপনাকে দেব কোথা থেকে? রিচার্জ করতে আপনি কোনো না কোনো জায়গায় যাচ্ছেন, সেই রিচার্জের দোকানে গিয়েই বলুন 9674621877 এই নাম্বারে আমি পে করতে চাই, এই নাম্বারে পে করে আপনি অবশ্যই আমার সঙ্গে কথা বলুন। আমি আপনাদের পাশে রয়েছি রুমাদি, আপনাদের সঙ্গে, আপনাদের পাশে। ভালো থাকুন।